সুজিত কুমার বাড়ি। আমি একজন শিক্ষক ও হোমিওপ্যাথি গবেষক। আমি আজকে কানে ব্যথার হোমিও চিকিৎসা নিয়ে আলোচনা করব। কানে ব্যথা আমাদের বিভিন্ন কারণে হতে পারে। সর্দি কাশি, ঠান্ডা লাগা, ইনফেকশন, কানে পানি ঢোকা বা দাঁতের কোনো সমস্যার কারণে কানে ব্যথা হতে পারে। কানে ব্যথা হলে পরে কিছু প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আমি আলোচনা করব। কানে ব্যথার আহ, যে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ ব্যাপকভাবে প্রচলিত এবং বেশ কাজ করে, তার প্রথম হলো বেলেডোনা। যদি আমরা দেখি হঠাৎ তীব্র কানে ব্যথা, কান গরম ও লাল, জ্বর থাকতে পারে, সামান্য শব্দে ব্যথা বাড়ে, সেক্ষেত্রে আমরা বেলোডোনা ব্যবহার করতে পারি। তবে বেলোডোনার সার্বিক জেনারেল সিমটম থাকতে হবে। কানে ব্যথার দ্বিতীয়টি কথা বলবো, সেটা হলো পালসিডিলা। পালসিডিলা একটা ক্রনিক রোগের ঔষধ এবং পালসিডিলা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পালসিডিলা আমরা তখন দিতে পারবো যখন সে পালসিডিলার রোগী হবে, অথবা অর্থাৎ কিনা সে নম্রভদ্র, তার রাগ থাকবে না, সে মোটা সোটা, তার পিপাসা কম, খোলামেলা পছন্দ করে, তার এবং তাকে যে সমস্যা সেটা ঠান্ডা লাগার পর তার কানে ব্যথা, হলুদ বা ঘন পুষ পড়তে পারে, রাতে ব্যথা বাড়ে, ঠান্ডা বাতাসে তার ভালো লাগে। একটা জিনিস খেয়াল করতে হবে, তার যে যদি কানে পালস ফর্মেশন হয় সেটা দেখতে হলুদ এবং ঘন থাকবে। কানে ব্যথার আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো হিপার সালফার। হিপার সালফারের যে মূল রোগী, সে অবশ্যই হতে হবে তার রাগ থাকতে বেশি, তার রাগ থাকবে, সে প্রচন্ড শীতকাতর এবং তার স্পর্শকাতরতা রয়েছে, অর্থাৎ তার অর্গানের যে কোনো জায়গায় যদি সমস্যা হয় সেটা স্পর্শ করলে সে সইতে পারে না, এবং প্রচন্ড ব্যথা থাকবে, কানে পুঁজ থাকতে পারে, ঠান্ডায় তার কানে ব্যথা বেড়ে যায়। কানে ব্যথার আমি চতুর্থ যে ওষুধটার কথা বলবো সেটা ক্যামোমিলা। ক্যামোমিলা কানে ব্যথার একটা গুরুত্বপূর্ণ ঔষধ, অর্থাৎ ক্যামোমিলার কারণে যদি রোগী হয়, সে তার অসহ্য ব্যথা থাকবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সে চঞ্চল, রাগী এবং তার গরমে কানে ব্যথাটা বেড়ে যাবে। সর্বশেষ আমি যে ওষুধটার কথা বলবো সেটা হলো মার্কছল। মার্কছলের রোগী কানে ইনফেকশন এবং দুর্গন্ধযুক্ত পুঁজ হবে, রাতে ব্যথা বাড়ে এবং ঘাম বেশি হয়। মার্কছলের যদি রোগী হয়, সে অবশ্যই তার জিভ থর ধরে, জিভে দাঁতের দাগ, এবং তার সে শীত এবং গরম উভয়ই তার বেশি। এক্ষেত্রে আমরা মার্কছল দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বা হোমিওপ্যাথি অনুরাগী বৃন্দ, আমরা কতগুলো সতর্কতা অবলম্বন করব। 2-3 দিনের মধ্যে যদি ব্যথা না কমে বা কানে পুঁজ বা রক্ত পড়ে, জ্বর বেশি হলে আমরা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।